রাজ্য রাজনীতিতে বারবার ঘুরে ফিরে এসেছে নন্দীগ্রামের নাম। বাম আমল থেকে শুরু করে বর্তমান সময় বাংলার রাজনীতিতে বিভিন্ন সময় এপি সেন্টার হয়ে উঠেছে এই জায়গা। রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেই নন্দীগ্রামেরই বিধায়ক। এবার সেই নন্দীগ্রামে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এক হাত নিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সভাপতি জয়া দত্ত। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিলে নন্দীগ্রামে যে বিজেপি রয়েছে সেই বিজেপিকে পিঁপড়ের মতো টিপে শেষ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। কি বলছেন জয়া দত্ত শোনাবো। আজকে আপনাদের যিনি বিধায়ক নেন্দিদুর শুভেন্দু অধিকারী মুখেই শুধু ভাওতাবাজ, বড় বড় কথা বলে, মমতা ব্যানার্জিকে নিয়ে সমালোচনা করে। আজকে নন্দীগ্রামের মানুষ তাকে চিনেছে কিভাবে? মমতা ব্যানার্জির দয়ায়। মমতা ব্যানার্জি যদি তাকে পরিবহন মন্ত্রী না করত, তাকে বিধায়ক না করত, তাহলে শুভেন্দু অধিকারীকে বাংলার মানুষ চিনত না। দিদির দয়ায় নেতা হয়েছ। নেতা তুমি ততদিন ছিলে যতদিন মাথার উপর দিদির হাত ছিল। আজ দিদির হাত তোমার মাথার উপর নেই। 2026 সময়ের অপেক্ষা, দিন গুনতে থাকো, সময়সীমা চলে এসেছে। স্টপ ওয়াচ নন্দীগ্রামের মানুষ চালু করে দিয়েছে। যদি বিজেপির কোন দলাল আমার মাইকের আওয়াজ শুনে থাকো, তবে কান খুলে শুনে রাখো। নেত্রী বলেছিল 2011-তে বদলা নয়, আমি বদল চাই। যদি তোমরা মনে করো তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামের মাটিতে তোমাদের দেখে ভয় পাচ্ছে, তোমরা ভুল ভাবছো। নেত্রী যদি একবার নির্দেশ দেয় যে আমি বদল না, আমি বদলা চাই, পিঁপড়ার মতো টিপে ফেলবো, 2 সেকেন্ড টাইম লাগবে। বিজেপি বলে কোন নাম এই নন্দীগ্রামের মাটিতে থাকবে না। মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আন্দোলনের স্মৃতি উস্কে দেন জয়া। একই সঙ্গে দলের কর্মীদের ঠিক কতটা গুরুত্ব তাও স্মরণ করিয়ে দিলেন। কি বলছেন তিনি শোনাবো। নেতৃত্ব ঠিক করার অধিকার কর্মীদেরই আছে। নেতা আসবে, নেতা যাবে, কিন্তু কর্মীরা কখনো পুরাতন হবে না। কর্মীরাই তৃণমূল কংগ্রেসের সম্পদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি লড়াইয়ের কোনো রাস্তা বা লড়াইয়ের কোনো পথ প্রদর্শক কেউ থাকে, সেটা নন্দীগ্রামের জনগণ। নন্দীগ্রামের মাটি আন্দোলনের মাটি। নন্দীগ্রামে
এই নিয়ে আমার কালিক চন্দন সেনাপতির একটি রিপোর্ট দেখাবো আপনাদের। 2011 সালের পর থেকে আমরা দেখেছি যে রাজ্যের রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা নন্দীগ্রাম, তারা বরাবরই কিন্তু রাজ্যের রাজনৈতিক ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলকে বেশি গুরুত্ব দিয়েছেন এবং 2011 সালের পর থেকে আমরা দেখেছি যে একাধিক নির্বাচন রাজ্য থেকে শুরু করে দেশ, সেই নির্বাচনেও কিন্তু রাজ্যের শাসক দল তারা নন্দীগ্রামের মতো জায়গায় প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি শাসক দলের তাবড় তাবড় নেতা তারা এই নন্দীগ্রামের মতো জায়গায় বিরোধী শক্তিকে হ্রাস করতে একাধিক ক্ষেত্রেই তারা গুরুত্বপূর্ণ প্রার্থী নির্বাচন করেছেন। কিন্তু বারবার একাধিক রাজনৈতিক ফলাফলে দেখা গিয়েছে যে নন্দীগ্রামের মানুষ বা সেখানের রাজনৈতিক ক্ষেত্র তারা ক্রমশই বিরোধী রাজনৈতিক শক্তির হাতকে শক্তপোক্ত করেছে। সদ্য একটি ঘটনা যেটা কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে একটা জোরালো চাঞ্চল্য বা জোরালো চর্চা শুরু করে দিয়েছে, কারণ নন্দীগ্রামে বশ্যতা বিরোধী শিকার আন্দোলন, সেই আন্দোলনের বর্ষপূর্তি উদযাপন ছিল এবং সেখানে শাসক দল, রাজ্যের শাসক দল তৃণমূলের ডাকেই কিন্তু একাধিক রাজ্য নেতৃত্ব তারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এবং রাজ্যের প্রাক্তন টিএমসিপি সভাপতি জয়া দত্ত তিনিও কিন্তু উপস্থিত ছিলেন এবং তার একটি বক্তব্য ঘিরে বিগত কয়েকদিন ধরেই কিন্তু রাজনৈতিক মহলে একটা জোরালো চর্চা শুরু হয়েছে, যেখানে জয়া দত্ত বলছেন যে নন্দীগ্রামের বুক থেকে বিরোধী রাজনৈতিক দল বা বর্তমান বিরোধী রাজনৈতিক দল বিজেপিকে মুছতে তার 2 সেকেন্ডও সময় লাগবে না। এখানেই কিন্তু রাজনৈতিক মহলে একটা জোরালো চর্চা শুরু হয়েছে, যেখানে বারবার 2011 সালের পর থেকে রাজ্যের শাসক দল বিরোধীদের ক্ষমতাকে খর্ব করতে তারা ব্যর্থ হয়েছেন। সেখানে জয়া দত্ত কিভাবে 2 মিনিটে নন্দীগ্রামের মতো জায়গা থেকে বিরোধী রাজনৈতিক দলের নাম তিনি মুছে ফেলতে পারবেন, এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা জোরালো চর্চা শুরু হয়েছে। কারণ 2011 সালের পর থেকে আমরা দেখেছি যে নন্দীগ্রামে একাধিক নির্বাচন সংগঠিত হয়েছে, সেখানে রাজ্যের একাধিক তাবড় নেতৃত্ব বা শাসক দলের একাধিক তাবড় নেতৃত্ব তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় তারা অংশগ্রহণ করেছেন, কিন্তু বারবারই কিন্তু ব্যর্থ হয়েছেন। খুদ রাজ্যের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু নন্দীগ্রামের মতো জায়গায় সেখানে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু বিরোধী শক্তির কাছে কার্যত তাকে হার মানতে হয়েছে। জয়া দত্তের বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোরালো চর্চা শুরু হয়েছে, কারণ যেখানে শাসক দলের খুদ নেত্রী বা প্রধান নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ব্যর্থ হয়েছেন, সেখানে জয়া দত্ত কিভাবে নন্দীগ্রামের বুক থেকে 2 মিনিটে রাজ্যের বিরোধী দল বিজেপির নাম নিশান মুছে ফেলার জন্য বদ্ধপরিকর হয়েছেন বা তার এই বক্তব্য ঘিরে কিন্তু একটা জোরালো চর্চা শুরু হয়েছে। তবে তিনি যে শুধু বিরোধী রাজনৈতিক দল বা বিজেপির উদ্দেশ্যে মন্তব্য করেছেন এমনটাই নয়, তিনি সেখানকার বিধায়ক, বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কেও তিনি কিন্তু বিরূপ মন্তব্য করেছেন। জয়া দত্ত যেটা বলছেন বা অন স্টেজ থেকে জয়া দত্ত যেটা বলছেন যে শুভেন্দু অধিকারী একটা নেংটি ইঁদুর এবং এই নেংটি ইঁদুরের নাম নন্দীগ্রাম থেকে মুছে ফেলতে তার বেশি সময় লাগবে না, কারণ স্বরূপ তিনি 34 বছরের বাম শাসনের যে অবসান নন্দীগ্রামের মতো জায়গা থেকে হয়েছিল বা নন্দীগ্রাম আন্দোলনকে গুরুত্ব দিয়ে 34 বছরের বাম শাসনের অবসান যে ঘটিয়েছিল নন্দীগ্রামের মানুষ, সে উদাহরণও কিন্তু তিনি তুলে ধরেন। এখন প্রশ্ন হচ্ছে জয়া দত্ত যে বক্তব্য অন স্টেজ থেকে করছেন যে নন্দীগ্রাম থেকে বিরোধী বা বিজেপি দলের নামও নিশান মুছে ফেলতে তার 2 মিনিটও সময় লাগবে না, সেটা কিভাবে সম্ভব এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা জোরালো চর্চা শুরু হয়েছে। যদিও জয়া দত্ত বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে বলেছিলেন বদলা নয় বদল চাই এবং তিনি তার ঠিক বিপরীতটাই এখানে এসে বললেন বা এই স্টেজ থেকে বললেন যে তিনি বদল নয় বদলা চাইছেন, শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকেই তিনি প্রাধান্য দিয়ে নন্দীগ্রামের বুকে তিনি বদলা চাইছেন এবং তিনি যেটা বলছেন বা জয়া দত্ত যেটা বলছেন যে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুমতি দেন তাহলে 2 মিনিটের মধ্যে নন্দীগ্রাম থেকে বিরোধী রাজনৈতিক দল বিজেপির নাম মুছে ফেলবেন, পাশাপাশি সেখানকার বিধায়ক
শুভেন্দু অধিকারীর নামও মুছে ফেলবেন। এই নিয়ে কিন্তু একটা রাজনৈতিক মহলে জোরালো বিতর্ক শুরু হয়েছে। যদিও জয়া দত্ত তার বক্তব্যে অনড় রয়েছেন, কার্যত তিনি বিরোধী রাজনৈতিক দলকে উদ্দেশ্য করেই এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করেই এই ধরনের মন্তব্য রেখেছেন। এখন প্রশ্ন হলো, যেখানে রাজ্যের শাসক দলের একাধিক উচ্চ পদস্থ তাবড় নেতৃত্ব তারা এসে নন্দীগ্রামের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সেখান থেকে পরাস্ত হয়ে গিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে জয়া দত্তের বক্তব্য যে নন্দীগ্রামের বুক থেকে 2 মিনিটে রাজ্যের বিরোধী দলের নামও নিশান মুছে ফেলবেন, সেটা কিভাবে সম্ভব? এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা জোরালো চর্চা শুরু হয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে এই মন্তব্যের কোনো কাউন্টার বাইট বা প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও। অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকে।